বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম ঘরে বসে একটু পটল ভাজা খাই। একই রকমের পটল ভাজা খেতে খেতে আর ভালো লাগে না, একঘেয়ে হয়ে গেছে একদম। তাই একটু নতুন ধরনের পটল ভাজা খাবো, তা রেসিপিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। তোমরা একটু বাড়িতে করে খেও, কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানিও। পটলগুলোকে ফার্স্টে ধুয়ে নিতে হবে। পটলগুলো সব ধোয়া হয়ে গেছে, এবার তুলে নেব। আমার ধোয়া কমপ্লিট পটলগুলো। এবার পটলের গায়ের জলগুলো শুকনো করে মুছে নিতে হবে কাপড় দিয়ে। পটলের ছালগুলো এবার আমি ছাড়িয়ে নেব। আমি যেভাবে ছাড়াচ্ছি আপনারা সেইভাবে ছাড়াবেন, পুরো পটলের ছালগুলো তুলবেন না। এই যে দেখুন, পটলের অল্প অল্প ছাল রেখে আমি কেটেছি। আমি যেভাবে কেটেছি আপনারাও সেইভাবে কেটে নেবেন। পটলগুলো সব ছাল ছাড়ানো হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে একটা পটল কেটে দেখিয়ে দেবো, আমি যেভাবে কাটবো আপনারাও সেভাবে কেটে নেবেন। এইভাবে পটলটা মাঝখান থেকে কেটে নিতে হবে। এই যে অর্ধেকখানা পটল, এটাকে সরু সরু করে কেটে নিতে হবে। আমি যেভাবে কাটবো আপনারাও সেভাবে কেটে নেবেন। এইভাবে আমরা সবগুলো পটল কেটে নিচ্ছি। এই যে দেখুন, আমি যেভাবে কেটেছি আপনারাও সেইভাবে কেটে নেবেন। এই দেখুন, মাথাটা কিন্তু জোড়া আছে। কাটা আমাদের কমপ্লিট। এইবারে পটলটা ভাজতে কি কি উপকরণ লাগবে সেটা তোমাদের বলে দিচ্ছি। বেসন নিলাম, চালের গুঁড়ো নিলাম, সামান্য একটু কালো জিরে নিলাম, নুন নিলাম একটু, সামান্য হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইটাকে শুকনো অবস্থায় ভালো করে মাখিয়ে নিতে হবে। এবারে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা খুব যেন পাতলা না হয়, আবার খুব যেন ঘনও না হয়। আমি যেভাবে বানিয়েছি, এই যে দেখে নিন আপনারা, সেইভাবেই বানাবেন। আর এই ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে মুচমুচে হবে। পটলগুলোতে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু নুন মাখিয়ে নিতে হবে। সাদা তেলে ভাজবো, তাই তেল দিয়ে দিলাম। এই যে পটলগুলো কাটা ছিল, এবার পটলগুলোকে ব্যাটারের মধ্যে চুবিয়ে নিতে হবে। চুবিয়ে ব্যাটারটাকে ভালো করে ঝেড়ে নেবেন, ঝেড়ে তারপরে তেলের মধ্যে দেবেন।
এই যে দেখো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে।